তুকাল্লিমুনা আইদিহিম, তুমি হাতের দ্বারা কি গুনাহ করছো, টেবিলের নিচ দিয়ে তুমি কোন গুনাহ করছো, উপরে কলমের খোসা দিয়ে অন্যায় ভাবে তুমি কোন গুনাহ করছো। তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কিয়ামতের ময়দানে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার পাও তোমার বিপক্ষে সাক্ষী দান করবে। যখন তার করে আল্লাহর আযাবে তার গুনাহের বৃত্তান্ত বলে দিতে থাকবে, ওই বান্দা তখন বলতে থাকবে ওয়াকালু লিলরুদি বিমা শাহিদতুম আলাইনা। তখন ওই বান্দা তার অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য করে বলবে, শরীরের চামড়াকে লক্ষ্য করে বলবে যে দুনিয়াতে তোমাকে ভালো রাখার জন্য কত মেহনত করছি, কত টাকা খরচ করছি, আজকে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ। তখন ওই অঙ্গ প্রত্যঙ্গ বলবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রথম থেকে তোমার বিপক্ষে কথা বলার অনুমতি দিত, তাহলে আমি দুনিয়াতে কথা বলতাম। কিন্তু আজকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি দুনিয়ার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে গুনাহগুলো করছো, সেগুলা বলার ক্ষমতা আল্লাহ আমাকে দান করছে। এই জন্য বলি বলেন দস্তে গোয়াত মানচুনি দস্তুল দিদাম, দস্তে গোয়াত মানচুনি দস্তিদাম, দস্তে গোয়াত মানচুনি বুসিদাম, চশমে গোয়াত দিদাম সুয়ে হারাম, গোশে গোয়াত দিদাম সবরুল কালাম, গোশে গোয়াত দিদাম সবরুল কালাম, দস্তে গোয়াত মানচুনি দুসদিদাম। হাত বলবে দুনিয়ার মধ্যে যে কি কি গুনাহ করছো, হাত বলে দিবে। তার মুখ দ্বারা বলবে, তুমি মুখ দ্বারা যে গুনাহগুলো করছো, যে হারাম খাদ্য খাইছো, ওগুলা মুখে তোমার বলে দিবে। চশমে গোয়াত দিদাম সুয়ে হারাম, তুমি চোখের দ্বারা যে হারাম জিনিস প্রত্যক্ষ করছো, যে জিনিস আল্লাহ রাব্বুল আলামিন চোখের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে, চোখের দ্বারা তুমি নিষিদ্ধ হারাম জিনিস প্রত্যক্ষ করছো, ওই চোখ কিয়ামতের ময়দানে কথা বলবে। গোশে গোয়াত মানচুনি, গোশে গোয়াত জিদাম সবরুল কালাম। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কান বলবে যে গোশে গোয়াত, কান বলবে মানচুনি জিদা হারাম, যে গোশে গোয়াত জিদাম সবরুল কালাম, যে তুমি তোমার কানের দ্বারা যেই কথা বলা হারাম ছিল, ওই সবরুল হারাম কালাম হারাম বাক্য তুমি কানের মধ্যে হেডফোন লাগায়া তুমি কান দ্বারা শুনছো। কিয়ামতের ময়দানে তোমার অঙ্গ প্রত্যঙ্গ বলি আল্লাহর আড়াল